হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, নৌকা স্রোতের অনেকগুলো টাইপ হয়ে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট 20টি টাইপ হয়ে থাকে। সেই 20টি টাইপ থেকে আজকে আমরা 3টি টাইপ তোমাদেরকে শেখাবো। আর এই 3টি টাইপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে অঙ্কগুলো, দেখবে খুব সহজ এবং সিম্পলি তোমরা অ্যান্সার বের করতে পারছো। তো চলো শুরু করি আজকে ক্লাস। প্রথম টাইপে দেখো, অঙ্ক বলেছে কি, একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 8 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ফিরে আসে 12 ঘন্টায়। স্থির জলে নৌকার বেগ 10 কিমি প্রতি ঘন্টা হলে দূরত্ব কত? দূরত্ব কত চেয়েছে? দেখো, সময় দুটি বলা আছে। একটা হচ্ছে অনুকূলের সময় বলা আছে 8 ঘন্টা, আর প্রতিকূলের সময় বলা আছে 12 ঘন্টা। আর নৌকা স্রোতের মধ্যে একটা বলে দিয়েছে, সেটা হচ্ছে নৌকা বলে দিয়েছে। তাহলে যদি এরকম ফরম্যাট থাকে, তাহলে নৌকা স্রোতের মধ্যে স্রোতটা বলা নেই, এই স্রোতটা তুমি বের করতে পারবে। স্রোত বের করার সহজ নিয়ম হচ্ছে নৌকার গতিবেগ ইনটু যে দুটি সময় দেওয়া আছে 8 এবং 12 ঘন্টা, সেই দুটো উপরে বিয়োগ হবে। আচ্ছা, এটা মনে রাখার একটা ব্যাপার রয়েছে। স্রোত তো কম হয়, তাই না? নৌকার গতিবেগ বেশি হয়, স্রোতের গতিবেগ কম হয়। তা যার গতিবেগ কম, তা সেটা বিয়োগ হয় উপরে, 8 - 12 - 8, আর নিচে হবে যোগ। সময় দুটি নিচে যোগ। আর যদি আমাকে স্রোত বলে দিত, নৌকা বের করতে বলতো, তাহলে উপরে যোগ হতো, ঠিক আছে, আর নিচে বিয়োগ হতো। তাহলে আমরা কি পাই? আমরা পাই 10 ইন্টু উপরে পাচ্ছি 4 আর নিচে পাচ্ছি 20। 10-এর সঙ্গে 20 কাটলে 2, 2 দিয়ে 4 কাটলে 2, তার মানে স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, এখান থেকে তুমি যে কোনো একটা বের করতে পারো, হয় অনুকূল বের করতে পারো কিংবা প্রতিকূল। অনুকূল কি হবে? অনুকূল হবে নৌকা প্লাস স্রোত, তার মানে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা বলো তো, অনুকূলে কত ঘন্টা রাখতো? 8 ঘন্টা। 1 ঘন্টায় 12 যায় অনুকূলে, তাহলে 8 ঘন্টায় কত? 8 দিয়ে গুণ করে দাও, 12 × 8 = 96। এইটা হবে ডিস্টেন্স, 96 কিলোমিটার। আচ্ছা, তোমরা প্রতিকূল বের করেও করতে পারো। দেখো প্রতিকূল কি হবে? প্রতিকূল মানে হচ্ছে নৌকা মাইনাস স্রোত। নৌকা কত? 8, 10 মাইনাস স্রোত হচ্ছে 2, তাহলে প্রতিকূল হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, প্রতিকূলে কত সময় লাগতো? 12 ঘন্টা। 1 ঘন্টায় 8, তাহলে 12 ঘন্টায় কত? 12 দিয়ে গুণ করে দাও, তাহলেও তুমি পাবে 96 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 96 কিলোমিটার, এটা হচ্ছে ডিস্টেন্স। অ্যান্সার হচ্ছে অপশন ডি। পুরো ব্যাপারটা বুঝে নিয়েছো? যদি বুঝে থাকো, তাহলে দেখো এই 1 নম্বর টাইপের আর একটা কোশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 6 ঘন্টায় আর প্রতিকূলে ফিরে আসে 18 ঘন্টায়। স্রোতের বেগ বলা আছে 4। দেখো এখানে স্রোত বলা আছে, নৌকা বলা নেই, নৌকা বের করতে হবে। তাহলে নৌকা আমি কি বললাম? আগের অঙ্কে বলেছিলাম নৌকা তো স্রোত বেশি হয়, নৌকার গতিবেগ বেশি হয়, তো উপরে যোগ হবে। তার মানে স্রোতের গতিবেগ ইনটু সময় দুটি উপরে যোগ আর সময় দুটি নিচে বিয়োগ হয়ে যাবে, তাহলে আমি নৌকা পেয়ে যাব। ঠিক আছে, তার মানে হবে 4 ইন্টু উপরে হবে 24 আর নিচে হবে 12। 12 আর 24 কাটলে 2, তার মানে নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন নৌকা পেয়ে গেলে তোমাদের এবার বের করতে হবে যে কোনো একটা, হয় অনুকূল কিংবা প্রতিকূল। আমি দেখো প্রতিকূল ধরে বের করছি। দেখো প্রতিকূল কি হবে? প্রতিকূল মানে হচ্ছে নৌকা থেকে স্রোত বিয়োগ হয়। নৌকা হচ্ছে 8 কিলোমিটার, যেটা বের করলাম, মাইনাস স্রোত বলেছে 4। তো নৌকা থেকে স্রোত বিয়োগ করলে আমরা পাই 4 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে প্রতিকূলে 1 ঘন্টায় 4 যায়। আর এখানে প্রতিকূলে যেতে কত সময় লাগে? 18 ঘন্টা। 1 ঘন্টায় যদি 4 হয়, তাহলে 18 ঘন্টায় কত? 18 × 4 = 72 কিলোমিটার যাবে। তার মানে মোট ডিস্টেন্স হচ্ছে 72 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন সি। এটা তুমি অনুকূল দিয়েও বের করতে পারো, আমি এটাও দেখিয়ে দিচ্ছি তোমাকে। অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে নৌকা আর স্রোত যোগ হয়ে যায়, তার মানে অনুকূলের বেগ হবে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলো তো, অনুকূলের সময় কত লাগে? 6 ঘন্টায় যায়। 1 ঘন্টায় 12, তাহলে 6 ঘন্টায় কত হবে? 12×6 = 72। তো অনুকূল ধরেও বের করতে পারো, অ্যান্সার কিন্তু সেম আসবে। এইটা একটা ইম্পর্টেন্ট, আশা করছি শিখে নিয়েছো। চলো আমরা সেকেন্ড টাইপে যাই। স্থির জলে একটি নৌকার বেগ 12 কিলোমিটার। একটা জিনিস প্রথমেই বলি, এই যে টাইপগুলো আমি তোমাদেরকে শেখাচ্ছি, যদি সমস্ত টাইপ একসঙ্গে শিখতে চাও, এই যে নিচের নাম্বার যাচ্ছে না, এই ফোন নাম্বারে যোগাযোগ করো। আগামী কাল থেকে ক্লাস শুরু হচ্ছে। সমস্ত টাইপ যদি একসঙ্গে শিখতে চাও, বলেছে কি 2 নম্বর টাইপে স্থির জলে একটি নৌকার বেগ 12 কিমি প্রতি ঘন্টা এবং প্রতিকূলের বেগ হচ্ছে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের অনুকূলে 42 কিমি যেতে কত সময় লাগবে? দেখো, আমাকে নৌকার বেগ বলা আছে, প্রতিকূলের বেগ বলা আছে, অনুকূল বের করতে হবে। তো অনুকূলের আগে আমরা স্রোত বের করব। দেখো, স্রোত বের করার একটা নিয়ম রয়েছে। যদি নৌকা আর প্রতিকূল বলে দেয়, তাহলে নৌকা থেকে প্রতিকূল বিয়োগ করে দাও, তুমি স্রোত পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে নৌকা হচ্ছে 12,
এখানে প্রতিকূল হচ্ছে 3, বিয়োগ করে দিলে হয় 9, তার মানে স্রোতের গতিবেগ 9 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে তো অনুকূলে 42 কিলোমিটার যেতে হবে, মানে অনুকূলের বেগ বের করতে হবে। তো অনুকূলের বেগ কি হবে? অনুকূলের বেগ হবে নৌকা প্লাস স্রোত। নৌকা তো 12 বলাই ছিল, আর স্রোত তো আমরা বের করলাম, তার মানে 21 কিলোমিটার প্রতি ঘন্টা। অনুকূলে 1 ঘন্টায় 21 যায়, তাহলে 42 যেতে কত সময় লাগবে? ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ, মানে 2 ঘন্টা। 1 ঘন্টায় 21, তো 2 ঘন্টায় 42, তার মানে স্রোতের অনুকূলে 42 কিমি যেতে 2 ঘন্টা সময় লাগবে। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? খুবই সহজ এবং সিম্পল নিয়মে তোমাদেরকে বোঝাই আমি, যাতে করে তোমরা স্পষ্ট বুঝতে পারো ব্যাপারগুলো। এগুলো নোট ডাউন করে নেবে। নেক্সট 2 নম্বর টাইপের আরেকটা কোশ্চেন দেখো। স্থির জলে নৌকার বেগ 12 কিমি প্রতি ঘন্টা, কিন্তু অনুকূলের বেগ হচ্ছে 20 কিমি প্রতি ঘন্টা। প্রতিকূলে 32 কিমি যেতে কত সময় লাগবে? একটা জিনিস খেয়াল করো, এখানে নৌকা বলা আছে, অনুকূল বলা আছে, তো এই রিলেটেড আমাকে স্রোত বের করতে হবে, কারণ প্রতিকূল বের করতে গেলে নৌকার স্রোত দরকার। তাহলে নৌকা তো বলা আছে, স্রোত বলা নেই, তো স্রোতটা বের করে নাও। স্রোত বের করার নিয়ম কি? অনুকূল মাইনাস নৌকা। অনুকূল থেকে নৌকা যদি বিয়োগ করে দাও, তাহলে স্রোত পড়ে থাকে, তাই না? তাহলে কারণ কি? কারণ নৌকা আর স্রোত যোগ করলে তো অনুকূল হয়। তো এই দুটি যোগ যদি নৌকাকে এ পাশে নিয়ে এসো, তো মাইনাস হয়ে যায় নৌকা, অনুকূল থেকে নৌকা মাইনাস হয়। তাহলে অনুকূল হচ্ছে 20, নৌকা হচ্ছে 12, তার মানে স্রোত হচ্ছে 8। তো 8 কিলোমিটার প্রতি ঘন্টা এটা স্রোত। তাহলে প্রতিকূল কত হবে? কারণ প্রতিকূলে চেয়েছে আমাকে, তো প্রতিকূল হয় নৌকা মাইনাস স্রোত। নৌকা থেকে স্রোত বিয়োগ, তার মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা হচ্ছে গতিবেগ প্রতিকূলের। প্রতিকূলে 32 কিলোমিটার যাব, দেখো সময় বের করতে বলেছে। টাইম মানে হচ্ছে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ। তো টোটাল ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার, আর প্রতিকূলের স্পিড কত? প্রতিকূলের স্পিড হচ্ছে 4, তো 4 দিয়ে ভাগ করে দাও, তার মানে 8 ঘন্টা। 1 ঘন্টায় 4, তো 8 ঘন্টায় যাবে 32। তো অ্যান্সার হবে অপশন ডি, 8 ঘন্টা সময় লাগবে। আশা করছি সেকেন্ড টাইপও বুঝে নিয়েছো। খুব ইজি, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করলেই মনে থাকে, আর কিচ্ছু না। আমরা সকলেই জানি যে বোর্ড প্লাস স্রোত সমান হচ্ছে অনুকূল। অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, ঠিক আছে, ডাউন স্ট্রিম। তো এগুলো যদি মুখস্থ থাকে তোমার, তাহলে তুমি ইজিলি করতে পারবে। নৌকা আর স্রোত যোগ করলে অনুকূল হয়, নৌকা স্রোত বিয়োগ করলে প্রতিকূল হয়। এই সূত্রটাকে এদিক ওদিক করে দাও, দেখবে তুমি এই যে সূত্রগুলো আমি লিখছি এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর টাইপ বোঝো। স্রোতের বেগ বলা আছে 5 কিমি প্রতি ঘন্টা, আর স্রোতের প্রতিকূলের বেগ বলা আছে 3। অনুকূলে 104 যেতে কত সময় লাগবে? দেখো স্রোত বলা আছে, আগেরটাতে নৌকা বলা ছিল, প্রতিকূল অনুকূল বলা ছিল, এখানে স্রোত বলে দিয়েছে, তো আমাকে নৌকা বের করতে হবে, তবে আমি অনুকূল পাবো। তো নৌকা মানে কি হবে বন্ধুরা? নৌকা হচ্ছে স্রোত আর প্রতিকূল যোগ। ঠিক আছে, কেন হয়? আচ্ছা একটু বলে দিই তোমাকে। দেখো নৌকা আর স্রোত এই দুটি যোগ করলে, সরি, নৌকা মাইনাস স্রোত, তার মানে তো প্রতিকূল, তাই না? এবার যদি তোমাকে নৌকাটা বের করতে হয়, নৌকা যদি বের করতে হয়, তাহলে এদিকে আছে প্রতিকূল, এই মাইনাস স্রোত এদিকে গেলে প্লাস স্রোত হয়ে যায়। এটাই আমি লিখেছিলাম প্রথম লাইনে, দেখো নৌকা সমান প্রতিকূল প্লাস স্রোত, এটাই আমি প্রথম লাইনে লিখেছি, তাই না? তো এগুলো তোমাকে একটু প্র্যাকটিস করলে তুমি করতে পারবে, আমার বিশ্বাস তুমি করতে পারবে। তো একটু চেষ্টা করো, তুমি হয়ে যাচ্ছে। তাহলে স্রোত কত? স্রোত হচ্ছে 5 আর প্রতিকূল হচ্ছে 3, তার মানে নৌকা হচ্ছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন স্রোত আর নৌকা আমার আছে, অনুকূলে যেতে হবে, তাহলে অনুকূলের বেগ বের করব। অনুকূল কত পাবো? আমরা পাবো নৌকা প্লাস স্রোত, এটা হচ্ছে অনুকূল। নৌকা 8 আর স্রোত হচ্ছে 5, তার মানে 13 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার অনুকূলে 104 যেতে কত সময় লাগবে? তো এই 104 মানে ডিস্টেন্সকে এই স্পিডটা দিয়ে ভাগ করে দাও, 13 8 104, 8 ঘন্টা লাগবে। এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। চলো এই 3 নম্বর টাইপের আরেকটা অঙ্ক দেওয়া আছে, এখানে নৌকা স্রোত বলা আছে আর অনুকূল বলা আছে, তোমাকে প্রতিকূল বের করতে হবে। তো প্রথমে নৌকা বের করার চেষ্টা করবে। নৌকা মানে কি আমি একটু লিখে দিচ্ছি। স্রোত আর অনুকূল যদি বলা থাকে, তো অনুকূল থেকে স্রোত বিয়োগ, অনুকূল মাইনাস স্রোত সমান সমান নৌকা হয়। তো এই ফর্মুলা বলে দিলাম। এবার প্রতিকূল নৌকা বের করো, তারপর প্রতিকূল বের করো, আর তারপর অ্যান্সার বের করো, দেখবে এই অ্যান্সার চলে এসছে। তো এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যানাউন্সমেন্ট, আগামী কাল থেকে শুরু হচ্ছে এই সেকেন্ড ব্যাচ। আগামী কাল থেকে শুরু হচ্ছে টাইপ ওয়াইজ সেকেন্ড ব্যাচ। এই যে বাঁ দিকে তোমরা 20টি চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টার প্রত্যেকটি পরীক্ষাতে রয়েছে, ডাব্লিউপি, কেপি,
রেলওয়ের পরীক্ষাতে এমটিএস পরীক্ষা বলো, সিএইচএসএল বলো, কিংবা লোকো পাইলট বলো, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, যে কোনো পরীক্ষা, সব পরীক্ষাতে এই 20টি চ্যাপ্টার রয়েছে। তো এই 20টি চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ 20টি করে টাইপ যদি আমরা একবার শিখে নিই, তাহলে কিন্তু আমাদের সিলেবাস ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে। তো এটা যদি শিখতে চাও, তাহলে সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস করতে পারো আমার সঙ্গে। 20টি চ্যাপ্টার, প্রত্যেকটি চ্যাপ্টারের 20টি করে টাইপ, মোট 400টি টাইপ, রেকর্ডেড ক্লাস থাকছে, পিডিএফ ফাইল থাকছে, শর্টকাট সমাধান পেয়ে যাবে। কোর্স ফি হচ্ছে মাত্র 199 টাকা। 199 টাকা দিয়ে তুমি পুরো কোর্সটা পেয়ে যাবে, প্রত্যেকটি টাইপ পেয়ে যাবে, আর প্রত্যেকটি টাইপ শিখে নেবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এটাই ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, সরাসরি কল করে বা হোয়াটসঅ্যাপ করে। আর ভর্তি হয়ে যাও, কারণ আগামী কাল থেকে শুরু হচ্ছে এই সেকেন্ড ব্যাচটা। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।